কিছুদিন আগেও যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুসুলভ সম্পর্ক দেখা গিয়েছিল, সেই চীনকেই এবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যেন নিজের দলে না ভিড়লে সবাই শত্রু, ইরানের পাশে দাঁড়ালেই সর্বনাশ। রাশিয়া চীনকে এমন এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খ্যাপাটি ট্রাম্পের যেন সবকিছুতেই ভয়। ইরানকে সাহায্য করছে বা করতে চায় এমন কোনো দেশ সামনে আসলেই সেখানে নজর পড়ে এই প্রেসিডেন্টের। এবারও তার ব্যতিক্রম নয়। পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন চীন বা কোনো চীনা কোম্পানি ইরানকে অস্ত্র দেবে না। একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে জানিয়েছেন মস্কো ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্পের মতে এই মুহূর্তে রাশিয়া ও চীন কেউই ইরানকে সরাসরি সমর্থন করছে না, তবে ভবিষ্যতে যদি তারা এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে সেটি তাদের নিজেদের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হবে। তবে এখানেই দেখা গিয়েছে বড় ধরনের বিভ্রান্তি, কারণ ট্রাম্প যেখানে বলছেন তিনি রাশিয়া ও চীনের আশ্বাসে আস্থা রাখছেন, সেখানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিনেটে দাবি করেছেন রাশিয়া ও চীন বিভিন্ন উপায়ে ইরানকে সহায়তা করছে। যদিও কি ধরনের সহায়তা সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে ইরানের হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে রাশিয়া ইরানকে লক্ষ্য নির্ধারণের সহায়ক তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়েছিল কিনা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানকে অস্ত্র সংগ্রহে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মার্চে রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছিল যাতে তারা মার্কিন সেনাদের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করতে পারে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের এই হুঁশিয়ারির পর কি সত্যি রাশিয়া ও চীন ইরান থেকে দূরে থাকবে, নাকি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় শক্তিগুলোকেও টেনে আনবে? বিশ্বের নজর এখন সেদিকেই।